আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হাসিনাকে দেশে ফিরে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি এক এমপির। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফিরে এনে তাকে ইলেকট্রিক শক দেওয়ার দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসনের একজন সংসদ সদস্য। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা জানিয়েছেন। সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিএনপির নেত্রী রেহেনা আক্তার রানু তিনি বলেন, কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে আয়নাঘরে একটা ইলেকট্রিক চেয়ার দেখলাম, যেটাতে বসে বিরোধী দলের নেতাকর্মীদের ইলেকট্রিক শক দেয়া হতো। আমার দাবি, হাসিনাকে এখন দেশে ফিরে এনে তাকে ওই চেয়ারে বসে ইলেকট্রিক শক দেওয়া উচিত। এবারে জানাবো, চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর ছুরি দেখিয়ে হুমকি, যুবক গ্রেপ্তার। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর ধারালো ছুরি দেখে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এই ঘটনায় করা মামলায় অভিযুক্ত মুন্না মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ওই মেয়েকে রাতের বেলায় মুখে গামছা পেঁচিয়ে তারপর নির্জন একটি জায়গায় নিয়ে ধর্ষণ করা হয় এবং তাকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এদিকে বাড়ছে তিস্তা নদীর পানি। তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। ভারতের সিকিমে অতিরিক্ত পানি বৃদ্ধি পায়। ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশের উজানে ভারতের গজলডোবা বাঁধ ছেড়ে দিয়েছে। এর ফলে বাংলাদেশের দিকে হু হু করে ঢুকছে তিস্তা নদীর পানি। এর ফলে বাংলাদেশের তিস্তা ব্যারেজ পয়েন্টে, ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাট একযোগে খুলে দেওয়া হয়েছে। তিস্তার পানি বর্তমান বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বাংলাদেশের রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় বন্যা হতে পারে। এরপর জানাবো, জামাত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ। বাংলাদেশ জামাত ইসলামের সমর্থিত ৭ ডেপুটি অ্যাটর্নি এবং জেনারেল ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। জানা গেছে যে গণহত্যাকারীদের বিচার করছে না বিএনপি, এ কারণে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবং সর্বশেষ জানাবো, অনলাইন বেটিংয়ে সর্বোচ্চ কারাদণ্ড ৭ বছর। জুয়া প্রতিরোধে সংসদে বিল। জুয়া এবং অনলাইনে জুয়া প্রতিরোধে জাতীয় সংসদে আইন প্রণয়নে একটি বিল আনা হয়েছে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে উপস্থাপন করেছেন। পরে বিলটি পরীক্ষা করে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাত সমর্থিত ১৭ ডেপুটি এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ। জামাত সমর্থিত ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। আজ একযোগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তারা পদত্যাগপত্র জমা দেন। আজ পদত্যাগপত্রটি ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আব্দুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া সহ আরও অনেকেই। তারা জানিয়েছে যে যেভাবে বাংলাদেশকে বিএনপি চালানোর চেষ্টা করছে, এটা বিচার বহির্ভূতভাবে তারা যেটা করার চেষ্টা করছে সেটি আসলে সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। নতুন করে যে ধরনের কার্যক্রম আসলে শুরু হচ্ছে, এটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি আমরা দেখছি এবং আমরা বলতে চাই এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এই জায়গা থেকে আমরা পদত্যাগে বাধ্য হয়েছি। এছাড়াও আরও বলা হয়েছে যে তারা সারা দেশ জুড়ে যে ধরনের কার্যক্রম
শুরু করেছে সেই কার্যক্রমগুলো আমরা প্রতিহত করতে চাই বলে নিশ্চিত করা হয়েছে। আওয়ামী দুর্বৃত্তদের যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে তারপর এগিয়ে আসতে হবে এবং বিএনপিকে এই বিষয়গুলো নিয়ে এখনই পরিষ্কার করতে হবে সবকিছু বলে নিশ্চিত করা হয়েছে। আওয়ামী দুর্বৃত্তদের হাতে কোনোভাবেই বাংলাদেশ নিরাপদ নয় বলে তারা মনে করছে। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর ছুরি দেখিয়ে হুমকি, যুবক গ্রেপ্তার। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর ধারালো ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এই ঘটনায় করা মামলায় অভিযুক্ত মুন্না মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ ভোর 5টার দিকে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার মুন্না মিয়া বয়স 25, মোহনগঞ্জ উপজেলার সোয়াইর ইউনিয়নের রানা হিজল গ্রামের শহীদ আলমের ছোটনের ছেলে। মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এই তথ্য নিশ্চিত করে বলেছেন যে আইনি প্রক্রিয়া শেষে মুন্নাকে আদালতে পাঠানো হয়েছে। র্যাব পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে ঘটনার পর শিশুর বাবা ও ফুফু অভিযুক্ত মুন্নার বাবার কাছে বিচার চাইতে যান। অভিযুক্তের বাবা ঘটনাটি শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে চরম ভয়ভীতি দেখান এবং হুমকি দেন। পরে রাতে এই ঘটনার ভুক্তভোগী বাবা বাদী হয়ে মুন্নার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় অভিযোগপত্র দায়ের করেছেন। জানা গেছে যে শিশুটির পরিবার অত্যন্ত দরিদ্র এবং অসহায়, সম্পত্তি না থাকায় তারা গ্রামে অন্যের বাড়িতে বসবাস করে। 12 জন রাত 10টার দিকে শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। সময় সেখানে ওত পেতে থাকা প্রতিবেশী মুন্না শিশুটিকে মুখে গামছা দিয়ে পেঁচিয়ে টেনে হিচড়ে পাশের একটি পরিত্যক্ত রান্নাঘরের ভেতরে নিয়ে যায়। এরপরই তাকে সেখানে ধর্ষণ করা হয়। হাসিনাকে ফিরে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি নারী এমপির। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে তারপর তাকে ইলেকট্রিক শক দেওয়ার আহ্বান জানিয়েছে একজন মহিলা সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ এর অধিবেশনে কথা বলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। তিনি বলেন, কিছুদিন আগে একটা আয়নাঘরে দেখলাম, সেই আয়নাঘরে একটা ইলেকট্রিক চেয়ার দেখলাম, যে চেয়ারে বিরোধী দলের নেতাদেরকে বসিয়ে তারপর ইলেকট্রিকভাবে শক দেওয়া হতো। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আর্জি জানাচ্ছি যে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তারপর তাকেও যেন ঠিক একই কায়দায় যেভাবে গুম করে মানুষদের উপর অত্যাচার করা হতো, শেখ হাসিনাকেও যেন একইভাবে ইলেকট্রিক শক দেয়া হয়, এমন কথাই তিনি জানিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে তাই যে ধরনের আসলে কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে আমরা বলতে চাই, যে ধরনের কার্যক্রম আসলে শেখ হাসিনা চালিয়েছে এটি কোনোভাবে কোনো ভালো মানুষের কার্যক্রম হতে পারে না। তাই পুরো বিশ্বজুড়ে আমরা বর্তমান সময়ে সবথেকে খুব ভয়াবহ কার্যক্রমের মধ্যে রয়েছি। আমরা এখান থেকে আসলে বেরিয়ে আসতে চাই। বাড়ছে তিস্তার পানি, তিস্তা ব্যারেজের 44 জলকপাট খুলে রাখা হয়েছে। ভারত থেকে ভারতের হিন্দুত্ববাদীরা ভারতের সিকিমে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে তারা মূলত বাংলাদেশের দিকে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে। এখন নতুন করে বাংলাদেশের তিস্তা ডালিয়া পয়েন্টে দেখা যাচ্ছে যে সেখানে মূলত ব্যাপক পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। অবস্থায় বাংলাদেশের তিস্তা ব্যারেজের মোট 44টি জলকপাট একযোগে খুলে দেওয়া হয়েছে। এমনকি তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বাংলাদেশের নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার উপর দিয়ে পানি উঠে যায়। রংপুরের বেশ কয়েকটি জেলায় বন্যার পূর্বাভাসে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এসব এলাকায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের কুড়িগ্রাম সহ আরও রংপুরের বেশ কয়েকটি জেলায় এই বন্যার সৃষ্টি হতে পারে। পাশাপাশি যেসব তিস্তা পার্শ্ববর্তী যেসব জেলা রয়েছে সেগুলোর প্রতিটিতে এই বন্যার পানি
ঢুকে যেতে পারে। ভারতের হিন্দুত্ববাদীদের গজলডোবা বাঁধ ছেড়ে দেয় বাংলাদেশের তিস্তা অঞ্চলের পানি আসলে নিচের দিকে ব্যাপক পরিমাণ বইতে শুরু করেছে। আর এই তিস্তার পানি বয়ে যাওয়ার কারণে মূলত দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ, সিলেট সহ আরও বেশ কয়েকটি জায়গায় অতিরিক্ত ভারত পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে এই সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। তাই ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলো নিয়ে সবাইকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে দেখা হচ্ছে।